আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমি মূলত আমার ট্রেনিং সেন্টারে আমি ছাত্রছাত্রীদেরকে কীভাবে পরীক্ষা নিয়ে থাকি সেই পরীক্ষার প্রশ্নের বিষয়ে আলোচনা করব। এটি মূলত আমাদের স্টুডেন্টদের জন্য তৈরি করা, কারণ তারা বলেছিল যে পরীক্ষার প্রশ্ন কেমন হতে পারে সে বিষয়ে একটু ধারণা দিতে। তো তাই আমি এখানে কিছু প্রশ্ন নিয়ে তাদেরকে বুঝিয়ে দেব যে সামনে পরীক্ষায় তোমাদেরকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। তো আমরা 1 নম্বর যে কোশ্চেন দেখতে পাচ্ছি সেটি হলো আরবি ভাষা সেট করার সঠিক ক্রমধারাটি লিখেন। তার মানে আরবি টাইপিং করতে গেলে আমরা কিভাবে কিবোর্ডের মাধ্যমে সেট করে নেব পূর্বেই সেই কাজটি তাদেরকে খাতার মধ্যে লিখতে হবে। এক্সেলে শিট বাড়ানো বা কাটার কাজটি কিভাবে করি এবং শিটের নাম পরিবর্তন কিভাবে করি, এটি উত্তর তাদের খাতার মধ্যে লিখতে হবে। এক্সেলে আমরা কিভাবে পেজ সেট আপ করি এবং হিসাব করার জন্য আমরা কোন টুলস ব্যবহার করি। এক্সেলে আমরা কোনো সারি বা কলাম বাড়ানোর জন্য কোন কাজটি করে থাকি। ডিজাইনের কাজ কি বুঝিয়ে লিখেন। পেজ বর্ডারের যাবতীয় কাজ বুঝিয়ে লিখেন। প্রিপেয়ার এর কাজ কি এবং এর প্রয়োজনীয়তা আলোচনা করেন। যদি আমরা কিছু সময় পূর্বে সেভ করা কোনো ফাইল খুঁজে না পাই তাহলে কোন স্থান হতে দেখতে পারি যে সেটি কোথায় আছে। মানে আপনি একটু আগে একটি ফাইল সেভ করে রেখেছিলেন, এখন আবার কম্পিউটার অন করে যখন ওই ফাইলটি পাচ্ছেন না তখন আমি কোথা থেকে সেই ফাইলটি খুঁজে বের করবেন। কম্পিউটারকে হ্যাং করার হাত থেকে রক্ষা করার জন্য আমরা কোন টুলস ব্যবহার করি এবং সেখানকার কয়েকটি অপশনের নাম বলেন। রুটওভার 3 এই কাজটি আমরা কিভাবে করি বিস্তারিত লিখেন। গ্রুপ খ পেজ বর্ডারের যাবতীয় কাজগুলো করে দেখান। মানে পেজ বর্ডারটা আমরা কীভাবে করি, পেজ বর্ডারটি আমরা কীভাবে মার্জিনের কাছে নেই এবং দূরে নেই, পেজ বর্ডারটি আমরা কীভাবে চিকন এবং মোটা করতে পারি, পেজ বর্ডারটি আমরা কীভাবে কালারিং করতে পারি ইত্যাদি বিষয়ে আলোচনা করতে হবে। পেজের সাইডের মার্জিন উঠিয়ে দেওয়া বা নিয়ে আসার নিয়মগুলি লিখেন। পেজের সাইডে যে মার্জিনটা থাকে এই মার্জিনটি যদি আপনার কম্পিউটার না থাকে তাহলে কীভাবে নিয়ে আসবেন, আর যদি থাকে তাহলে সেটাকে কীভাবে উঠিয়ে দেবেন। কুইক পার্টস এর কাজ কি, এর সঠিক ক্রমধারাগুলি সঠিকভাবে লিখেন। কুইক পার্টসের কাজ হচ্ছে কি বাংলা ভগ্নাংশ করা। তো সেই কাজটা আমরা কীভাবে করি সেটি ধাপে ধাপে আপনাদেরকে খাতার মধ্যে লিখতে হবে। টেবিলের যাবতীয় কাজগুলি সঠিকভাবে লিখেন। টেবিলের মধ্যে কী কী কাজ রয়েছে, টেবিলে কলাম বাড়ানো, কলাম কমানো, টেবিলের মাঝখানে ড্র টেবিল করা, টেবিলের মাঝখানে এরেজার দিয়ে কোনো দাঁড়ি কাটা ইত্যাদি কাজগুলি আমরা কী করবেন সঠিকভাবে খাতার মধ্যে লিখে দেবেন। সাইন থিটা এই কাজটি আমরা কিভাবে করতে পারি সেটা আপনাদের লিখতে হবে। অ্যালাইন টুলসের কাজ কি বিস্তারিত আপনাদেরকে কী করতে হবে আলোচনা করতে হবে, খাতার মধ্যে লিখতে হবে। ওয়াটারমার্ক এর কাজ বিস্তারিত লিখেন। আমরা কীভাবে ওয়াটারমার্কের কাজটি করতে পারি আপনার সেটি কী করতে হবে সুন্দরভাবে খাতার মধ্যে উপস্থাপন করতে হবে। পেজ কালারের কাজ কি এবং এটি আমরা কেন ব্যবহার করি। প্রিন্টের কাজ বিস্তারিত আলোচনা করেন। ফাইল লকের কাজ বিস্তারিতভাবে লিখেন। গ্রুপ খ পেজ সেটআপের কাজ বিস্তারিতভাবে লিখেন। মানে আমরা কীভাবে পেজটা সেট আপ করতে পারি, একটি ফাইল কীভাবে সেভ করে সেটি সুন্দর করে লিখেন। মানে আমরা একটা ফাইল কীভাবে সেভ করে রাখি বা সেভ করতে পারি সেটা আপনি কী করবেন সুন্দরভাবে খাতার মধ্যে লিখে দেবেন। চেঞ্জ কেস এর কাজ কি বিস্তারিতভাবে লিখেন এবং এর অপশনগুলি তুলে ধরেন। এর মানে কি চেঞ্জ কেস একটি টুলস, এর ভিতরে কয়টি অপশন রয়েছে, এখানে 5টা অপশন রয়েছে এবং কোন অপশনের কাজ কী সেটি খাতার মধ্যে আপনাকে সুন্দরভাবে লিখতে হবে। ফাইল প্রিন্ট করার সঠিক নিয়মটি লিখেন। মানে একটি ডকুমেন্ট আপনি কীভাবে প্রিন্ট করবেন, প্রিন্ট করতে গেলে আপনি কী কী ধাপ অনুসরণ করতে হয় সেটি এখানে সুন্দরভাবে লিখে দিবেন। ওয়াটার এর কাজ কী বিস্তারিতভাবে আলোচনা করেন। পেজের সাইডে মার্জিন উঠিয়ে দেওয়া। গ গ্রুপেও আপনি কি এই প্রশ্নটি কিন্তু ছিল ক গ্রুপে। পেজ নাম্বারের কাজ কী এবং সেটি কিভাবে করে
বিস্তারিতভাবে আলোচনা করেন। পেজ নাম্বার, আমরা পেজের মধ্যে কীভাবে নাম্বার দেই সেই কাজটা আপনি কীভাবে করতে পারেন সেটা আপনাকে খাতার মধ্যে লিখতে হবে। সেভ এজ এর কাজ কী এবং সেটা কীভাবে করে বিস্তারিতভাবে আলোচনা করেন। সেভ এজ আমরা জানি যে যদি আমরা কোনো ফাইলকে একাধিকবার একাধিক জায়গায় একাধিক নামে সেভ করতে চাই তাহলে আমরা কী করি, সেভ এজ টুলসটি ব্যবহার করি। সেটি কীভাবে করে আপনার খাতার মধ্যে লিখবেন। উক্ত টুলসের কাজ কি বিস্তারিতভাবে লিখেন। উক্ত টুলসটি মূলত কী, এই টুলসটি মূলত কী আমরা জানি। এই টুলসটির নাম হলো কি, লাইন স্পেসিং। সেই কাজটি কীভাবে করেন আপনাকে বিস্তারিত লিখতে হবে। অ্যালাইন টুলসের কাজ কি বিস্তারিত লিখেন। অ্যালাইন টুলস বলতে আমরা কোনগুলি বুঝি, আমরা মূলত অ্যালাইন টুলস বলতে যে এই টুলসগুলিকে আমরা বুঝে থাকি যার সাহায্যে আমরা কী করি, লেখা ডান দিকে নেই, মাঝখানে নেই এবং বাম দিকে নিয়ে থাকি। তারপর হচ্ছে আপনাদের শর্ট কোশ্চেন। এতক্ষণ আমরা যে কোশ্চেনে আলোচনা করলাম সেটি ছিল কি, রিটেন লিখিত বা বড় প্রশ্ন। এখন হচ্ছে আপনাদের এক কথায় উত্তর এ ধরনের কোশ্চেন। যেমন উপরে কিছু টুলস দেওয়া আছে, উক্ত টুলসের কাজ কি। আমার উপরে দেখতে পাচ্ছি কি, এগুলি হচ্ছে শেপ। তো শেপ দিয়ে আমরা কী কাজ করতে পারি সেটা আপনাকে কী করতে হবে, এক কথায় লিখতে হবে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি উক্ত টুলসের কাজ কি। মূলত এই টুলসটি দিয়ে দেখেন, এই টুলসটি আমরা কী করতে পারি, সেভ এজ মানে কি, একটি ফাইলকে একাধিকবার সেভ করতে পারি। র্যাম এর পুনরূপ কী, আপনি এখানে সুন্দর করে র্যামের পুনরূপটি কী করবেন, লিখে দেবেন। কোনো শব্দ কেটে গেলে আমরা সেটি কোন স্থান হতে ফিরিয়ে আনতে পারি। মানে যখন ভুলবশত আপনার হাতে চাপ লেগে কোনো একটি শব্দ কেটে যায় তখন সেটা আপনি কোথা হতে ফিরিয়ে আনতে পারবেন সেই কাজটি কিন্তু আপনি এখানে সংক্ষেপে লিখে দেবেন। আমরা জানি যে কোনো শব্দ যদি ভুলবশত কেটে যায় তাহলে আমরা সেটি কী করি, রিসাইকেল বিন থেকে রিস্টোরের সাহায্যে ফিরিয়ে আনতে পারি। টেবিলের মধ্যে নতুন কোনো কলাম বা সারি নিয়ে আসার জন্য আমরা কোন টুলস ব্যবহার করি, লিখে দিবেন। লেআউট থেকে ইনসার্ট অ্যাবভ, বেলো, লেফট, রাইট। মডেম কোন ধরনের যন্ত্র। রেকর্ড মেকারের কাজ কী, সিম্বল শব্দের অর্থ কী। প্রিন্টের পূর্বের অবস্থা দেখার জন্য আমরা কোন টুলস ব্যবহার করি। অনেক মজার প্রশ্ন। এই মানে হচ্ছে প্রিন্ট করার পূর্বে আমি দেখে নেব যে আমার প্রিন্টের পর পেজটা কেমন আসবে বা প্রিন্ট দিলে কোনো লেখা কাটা আসবে কি না, সেটি আমরা দেখার জন্য কী করি, প্রিন্ট প্রিভিউ নামক টুলসটি ব্যবহার করে থাকি। উক্ত টুলসের কাজ কী, আপনি জানেন উক্ত টুলসের কাজ কী, জানেন তো এখানে সুন্দর কী করে, সুন্দরভাবে এখানে কী করবেন, লিখে দেবেন। এখানে একটি চিত্র আছে, উক্ত চিত্রটির নাম কি। আমরা অনেকেই এই চিত্রটির নাম কিন্তু বলতে পারি না, চোখে দেখি চিনি কিন্তু এটার নাম কি আমরা অনেকে জানি না। তো এটির নাম হচ্ছে কি, অ্যাট দ্য রেট অফ। অ্যাট দ্য রেট অফ। ত্র এর সঠিক যুক্তবর্ণ কি। এ ত্র লিখতে গেলে আমরা কোন কোন যুক্তবর্ণটি কী করি, সংযুক্ত করি, সেটি এখানে আপনাকে কী করতে হবে, লিখতে হবে। উক্ত চিত্রের কাজ কি, উক্ত টুলসের নাম কি ও কাজ কি, আপনাদেরকে এই টুলসের নাম এবং কাজ লিখতে হবে। মার্জ অ্যান্ড সেন্টার এর কাজ কি, সেটা আপনাকে এখানে সুন্দরভাবে লিখে দেবেন। উইন্ডোজ কি, উইন্ডোজ কি, উইন্ডোজ হলো একটি অপারেটিং সিস্টেম যার মাধ্যমে আমরা কী করি, কম্পিউটার পরিচালনা করে থাকি। একাধিক শেপকে একত্রিত করার জন্য আমরা কোন টুলস ব্যবহার করি, গ্রুপিং। ডেভেলপারের কাজ কি, ক্যাপস লকের কাজ কি। সংখ্যা বাটনের সাথে ডট বাটন, একটি বাটন আছে তার নাম কি। উক্ত চিত্রের কাজ কি, এখানে একটি চিত্র দেওয়া আছে, এই চিত্রটির কাজ কি। খ গ্রুপের কোশ্চেন, কম্পিউটার শব্দটি কোন ভাষা থেকে এসেছে। সুপারস্ক্রিপ্ট টুলসের কাজ কি, র্যামের পুনরূপ কি, কোন শব্দ কেটে গেলে এটা পূর্বে ছিল। টেবিলের মধ্যে কোন দাড়ি কাটার জন্য আমরা কী করি, কোন টুলস ব্যবহার করি, কাটার জন্য। মডেম কোন ধরনের যন্ত্র। পিপিআর টুলসের কাজ কি, স্যাম্বল শব্দের অর্থ কী। প্রিন্টের পরিবর্তন দেখার জন্য আমরা কোন টুলস ব্যবহার করি। ফন্ট কালারের কাজ কি। জ্ঞান এর সঠিক যুক্তবর্ণ কী। ফাংশন বাটন কয়টি।
হৃদয় এর সঠিক যুক্তপূর্ণ কোনটি? উইন্ডোজ কি? ডেভেলপারের কাজ কি? উক্ত রুলসের নাম কি ও কাজ কি? উক্ত রুলসের নাম কি ও কাজ কি? উক্ত চিত্রের নাম কি? আমরা জানি যে উক্ত চিত্রের নাম কি? র্যাম। গ্রুপ খ, এখানে দেখতে পাচ্ছেন যে কম্পিউটার কৌশল থেকে এসেছে র্যাম, স্যাম্বল, র্যাম, এই প্রশ্নগুলি কিন্তু আমাদের খ গ্রুপের মধ্যেও ছিল। তারপর হচ্ছে আমাদের এখানে নতুন কিছু প্রশ্ন হচ্ছে, প্রায় মনে হয় সবগুলো একই প্রশ্ন। তাহলে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকের প্রশ্নের মধ্যে কিন্তু জানতে পারলাম যে আপনাদের পরীক্ষার মধ্যে কোন ধরনের কোশ্চেনগুলি হতে পারে। আশা করি যদি আপনারা প্রতিটি কোশ্চেনের উত্তর ভালোভাবে শিখে আসেন, ইনশাল্লাহ আপনারা কমপক্ষে 40 মার্ক পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।